নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিজেপির ডাকা বন্ধের প্রভাব পড়েনি আন্তর্জাতিক শহর বোলপুরে। বিজেপির ডাকা বন্ধে সাড়া মিলল না মুরারোয়ে। বন্ধের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেসের মিছিল খয়রাশোলে। আজ বুধবার ২৮শে আগস্ট বিজেপির ডাকা ১২ ঘন্টা বন্ধের কার্যত কোনো প্রভাবই পড়েনি বোলপুর মহকুমা জুড়ে। বিশেষত বোলপুর শহরে বন্ধের পক্ষে কাউকে দেখা যায়নি। আর ৫টা অন্যান্য দিনের মতোই ব্যস্ত রয়েছে বোলপুর শহর। উল্টো দিকে বন্ধের বিরোধিতায় পথে নামে বোলপুর শহর তৃণমূল কংগ্রেস। এদিন বোলপুর চৌরাস্তা থেকে তৃণমূলের মিছিল আয়োজিত হয়। সেই মিছিলে পা মেলান বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তার সঙ্গেই মিছিলে ছিলেন বোলপুর শহরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা সহ প্রচুর সংখ্যক তৃণমূলের কর্মী সমর্থক ও সাধারণ মানুষজন। কোনোভাবেই এই বন্ধের কার্যকরী হতে দেওয়া যাবে না, সেই দাবিতে পথে নামে তৃণমূল কংগ্রেস। বোলপুর শহরে মিছিল করার পর মন্ত্রী চলে যান তার বিধানসভা ক্ষেত্র ইলামবাজারে। একই সাথে মহকুমার প্রত্যেক ব্লকেই তৃণমূলের মিছিল করা হচ্ছে বন্ধের বিরোধিতায়। এদিন বোলপুরের বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, আজকে বন্ধের বিরোধিতায় পথে নামলেন কেন? কি জন্য নামলেন? দেখুন, যে কর্মনাশা বন্ধ বিজেপি দেখেছে কালকে, আজকে ১২ ঘন্টা বন্ধ, তার বিরুদ্ধে বোলপুরের জনমত পথে নামতে বাধ্য। কেননা মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছিলেন সরকার আসার পর যে সিপিএম কর্মনাশা বন্ধ করে বাংলাকে পেছিয়ে দিয়েছে, আমরা বন্ধের রাজনীতিতে যাব না। কিন্তু যে আর্যিকর নিয়ে বিজেপি ছাত্র সমাজের সামনে মুখোশ রেখে যে নবান্ন অভিযান করেছিল, সেখানে ছাত্রর অস্তিত্ব ছিল কিনা সন্দেহ। কেন হাওড়ায় যে ছেলেগুলো আমরা দেখলাম টিভি, তারা কে যে ছাত্র বোঝা খুব প্রায়। তাই কালকে তাদের আন্দোলন ফ্লপ হয়েছে। সেই ফ্লপের জন্যে তারা মুখ রাখার জন্যে আজকে এই বন্ধের আরেকটা মুখোশ নিয়েছে। বাংলার মানুষ বন্ধকে প্রত্যাখ্যান করেছে। আজকেও তেমনি বীরভূমের মানুষও বুঝিয়ে দেবে যে বন্ধ বীরভূমের মানুষ প্রত্যাখ্যান করছে। আমরা থাকবো যখন অফিস টাইমে পর্যন্ত। রাস্তায় নামছি, মিছিল করবো বোলপুর জুড়ে। তারপরে ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলররা তারা নিজে নিজে এলাকায় চলে যাবেন এবং সেখানে থাকবেন। যদি কোনো অসুবিধায় কেউ করে সেরকম অসুবিধা করার কেউ থাকবে না, কারণ সে ক্ষমতা ওদের নেই, ওদের সংগঠনই নেই। সব বড় বড় কথা। সকাল থেকে কি সব বাস চলছে। বাজারে যে দোকানগুলো বন্ধের আওতায় থাকে না, মানে আমাদের বুধবার আমাদের সমস্যা হচ্ছে বোলপুরের সমস্যা। বুধবারে মার্কেট বন্ধ থাকে এবং মাসের শেষ বুধবার সবজি বাজার বন্ধ থাকে, যা মেন যেটা হাট। অন্যান্য জায়গায় সবজি পাওয়া যায়, এবার সেই যে যেখানে যেখানে সবজি পাওয়া যায় তারা খুলেছে এবং মাছ বাজার খোলা আছে। প্রতিটি স্কুল, মর্নিং স্কুল সব খোলা আছে এবং বাসও চলছে। এবং আমরা বোলপুরের সমস্ত টোটো থেকে যানবাহন সবই রাস্তায় নেমেছে এবং মানুষও রাস্তায় নেমেছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম।
ফিরে এলাম বিরতির পর। আজ বুধবার 28শে আগস্ট বিজেপির ডাকা বন্ধে সেরকম সাড়া মিলল না বীরভূমের মুরারয়ে। গতকাল মঙ্গলবার 27শে আগস্ট ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানে বিজেপির কর্মী সমর্থকরা পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হলো, বেশ কিছু বিজেপির কর্মী সমর্থক আহত হয়। তারই পরিপ্রেক্ষিতে বিজেপি আজ বুধবার সারা রাজ্যব্যাপী বন্ধ রাখে। কিন্তু এই বন্ধে মুরারই বাজার এলাকায় দোকানপাট স্বাভাবিক ছিল, বাস ও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। অপরদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বন্ধ বিরোধী মিছিল বের করা হয়। এদিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গোটা মুরারই বাজার পরিক্রমা করা হয়। এই মিছিলের পুরোভাগে ছিলেন মুরারই 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ ও অন্যান্য নেতৃত্ববৃন্দ কর্মী সমর্থকরা। এদিন মুরারই 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ জানান, দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। গতকাল মঙ্গলবার 27শে আগস্ট ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের পরবর্তীতে বিজেপির পক্ষ থেকে আজ বুধবার 28শে আগস্ট 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দেয়। পাশাপাশি বন্ধের বিরোধিতায় ডাক দেয় রাজ্য তৃণমূল কংগ্রেস। সেই পরিপ্রেক্ষিতে আজ বুধবার খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে খয়রাসোল একটি প্রতিবাদ মিছিল বের হয়ে স্থানীয় বাজার, বাস স্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা পরিক্রমা শেষে খয়রাসোল বাস স্ট্যান্ডে একটি পথসভা অনুষ্ঠিত হয়। তৃণমূল নেতৃত্ব তাদের বক্তব্যের মাধ্যমে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী কর্মনাশা বন্ধ চান না, যার পরিপ্রেক্ষিতে স্থানীয় দোকান বাজার যেন খোলা থাকে এবং অন্যান্য দিনের ন্যায় যানবাহন চলাচল সহ সমস্ত কিছু স্বাভাবিক থাকে। এই জন্য পথ চলতি মানুষজন সহ সকলকে নির্ভয়ে চলাচল ও ব্যবসা চালু রাখার আহ্বান জানানো হয়। এদিন খয়রাসোল ব্লক, পোস্ট অফিস, ব্যাংক সহ অন্যান্য সরকারি দপ্তরগুলির পাশাপাশি দোকান বাজারও অন্যান্য দিনের মতো খোলা রয়েছে এবং কর্মীদের উপস্থিতিও স্বাভাবিক রয়েছে বলে জানা যায়। এদিন মিছিলের অগ্রভাগে ছিলেন খয়রাসোল ব্লক তৃণমূল কোর কমিটির সদস্য উজ্জ্বল হক কাদের ও কাঞ্চন দে, ব্লক ছাত্র নেতা শেখ জন সহ অন্যান্য নেতৃত্ব। তবে বেসরকারি বাস না চললেও যাত্রীরা অটো, টোটোর মাধ্যমে স্বাভাবিকভাবে আসা যাওয়া করেন। তবে এদিন বিজেপির বিধায়কের দপ্তরে তালা বন্ধ থাকায় কোনো বিজেপি কর্মীদের দেখা সাক্ষাৎ পাওয়া যায়নি। এদিন তৃণমূল নেতৃত্বরা জানান, গতকাল পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ বলে যে সংগঠন, সেই সংগঠনের আমরা কীর্তিকলাপ দেখেছি। সন্ত্রাসবাদী বিজেপি যেভাবে কালকে পুলিশের উপর অত্যাচার করেছে এবং সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে তা আপামর জনতা আমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখেছে। তারই পরিপ্রেক্ষিতে গতকাল বিজেপি একটা কর্মনাশা ধর্মঘট ডাক দিয়েছিল। সেই তারই প্রতিবাদে আমরা মমতা ব্যানার্জির নির্দেশে খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের 10টি অঞ্চলের সকল তৃণমূল কর্মী এসে খয়রাসোল বাজার পরিক্রমা করেছি এবং ব্যবসায়ী সমিতি এবং প্রত্যেক আপামর জনতাকে একটা কথাই বলেছি, এই কর্মনাশা ধর্মঘটে আমরা কখনোই সামিল হতে চাই না এবং মমতা ব্যানার্জির দল এই সকল জিনিসকে কখনোই মেনে নিতে পারে না। আমরা মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস ছিল, আছে এবং থাকবে। আর এই বন্ধ প্রত্যাহার আমরা প্রতিটা মুহূর্তে করে এসেছি আর করব। এটাই আমাদের আজকের মিছিলের মূল কর্মসূচি ছিল। বন্ধের কথাটা প্রভাব পড়েছে না, বন্ধের খয়রাসোল ব্লকে কোনো ইফেক্ট পড়েনি। আমরা তৃণমূল এবং পুলিশ প্রশাসন সকলেই সজাগ আছে, বন্ধ প্রতিরোধ করার জন্য আমরা সকলেই প্রস্তুত ছিলাম এবং মানুষ আমাদের সাথে সাড়া দিয়েছে, এটাই আমরা বলতে পারি। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV লোকপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।